হ্যালো এভরিওয়ান, টুডে আজও আমি ক্লাসে চলে এলাম। আমি বেশি কথা বলবো না, আর এখানে আমি আজকের বোর্ডে কিছু আগে থেকে লিখবো না। আমি জাস্ট ক্লাসের মতো করে আমি তোমাদের বোর্ডে লিখে লিখে আমি এক্সপ্লেন করব আজকের তোমাদের সামনে। সো চলো, আজকের যে টপিকটা আমি এক্সপ্লেন করব সেটা নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, নেগেটিভ অ্যাসার্টিভ, আবার ইন্টারোগেটিভ নেগেটিভ আমরা কিভাবে ইউজ করব একটা সেন্টেন্সে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সো লেটস কন্টিনিউ। দেখো, আমি উপরে লিখছি, এখানে লিখছি PRESENT, প্রেজেন্ট। এটা হলো প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্সের যে কোনো একটা ভার্ব নিয়ে আমরা এখানে কাজ করব। দেখো, আমরা সাপোজ এখানে ইট ভার্বটা নিচ্ছি, তাহলে এই ভার্বকে আমরা V1 বা প্রেজেন্ট টেন্স বলি। এবারে যদি আমরা বলি এর পাস্ট কি, প্রত্যেকেই জানো পাস্ট মানে V2, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। ইট এর সেকেন্ড ফর্ম এট, আমরা সকলেই জানি। ভিডিও ছেড়ে কেউ যাবে না, আমি এটা বলছি মানে এই নয় এখানে শেষ। আমি বিভিন্ন টপিক নিয়ে আমি এখানে এক্সপ্লেন করব, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো। এবারে আমরা লিখবো পাস্ট, যেটা পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল বলে, আমি পুরোটা লিখছি না। ইট 1 নম্বর ফর্ম, এট 2 নম্বর ফর্ম, এবং পাস্ট পার্টিসিপেলে আমরা বলবো ইটেন। দেখো, ইট, এট, ইটেন, প্রত্যেকটা এই ভার্বের 3টে করে ফর্ম থাকে। আমি ইট ভার্বটা নিয়ে তোমাদের এখানে আমি টপিকটা এক্সপ্লেন করব, ভালো করে দেখো। প্রেজেন্ট টেন্সের ফর্মটা নিয়ে যদি কাজ করি, আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলি। আমি কি বলবো? আই ইট। আই ইট মানে কি? আমি খাই। দেখো, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি জানি? সাবজেক্টের পরে, এই কর্তার পরে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তোমরা সরাসরি বলবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে কর্তার পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইট, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবারে আমরা যদি বলি এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমি খাই, আমি যদি বলি আমি খাই না, তখন আমরা কি লিখবো? আই নট ইট। অনেকেই এটা জানো, আবার অনেকেই জানো না, আর যারা জানো তারা ডিটেলস কিন্তু জানো না। তাহলে তোমরা দেখে নাও, A to Z দেখো। আই নট ইট, আমি খাই না, এটা তো বলবে অনেকে, কিন্তু দেখো এটা কিন্তু ইনকারেক্ট। কারণ কি? আমরা যখন কোনো সেন্টেন্স নেগেটিভ করি, না বাচক বলি, এই নট নট আনি, তখন এই নট কিন্তু একা একা বসে না। নটের সঙ্গে আমাদের একটা হেল্পিং ভার্ব যুক্ত করতে হয়। তাহলে আমি খাই না, এই নট দিয়েছি, কিন্তু নটের সঙ্গে একটা হেল্পিং ভার্ব না দিলে সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। তাহলে নটের সঙ্গে আমরা কি দেব? একটু ভালো করে মনে করে রাখো। যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যদি তুমি করো, এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ নট করতে গেলে আমরা বি ভার্ব ইউজ করব, ডু বা ডাজ। প্রেজেন্ট টেন্সের ডু বা ডাজ। দেখো, ডু ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম ডু, আর ডাজ এটাও ফার্স্ট ফর্ম। তাহলে আমরা এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আই ইট, আমি খাই, আমি খাই না, আই নট ইট, এটা কিন্তু নয়, আমরা বলবো আই ডু নট ইট, আমি খাই না। দেখো, নট কিন্তু এবারে আর একা নেই, নটের সঙ্গে ডু ভার্বটা বসেছে। তোমরা কিন্তু এই ডু মানে যে করা, এটা একেবারেই ভাববে না, কারণ এখানে কিন্তু ডুটা মেন ভার্ব নয়, ডুটা হলো হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। কারণ প্রেজেন্ট টেন্সের কাছে কোনো হেল্পিং ভার্ব নেই, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাই নেগেটিভে নট আনতে গেলে আমাদের হেল্পিং ভার্ব লাগে, তার জন্য আমরা প্রেজেন্ট টেন্সে ডু ভার্ব ইউজ করব। আই ডু নট ইট, আমি খাই না। তাহলে এখানে ডুটা কিন্তু হেল্পিং ভার্ব, নটের জন্য দিয়েছি, আর ইটটা কিন্তু এখানে মেন ভার্ব। ইজ দ্যাট ক্লিয়ার? এবারে দেখো, তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভ। আমি খাই, আই ইট। আমি খাই না নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক বাক্য, তার নেগেটিভ। এটার নেগেটিভ এটা, আমি খাই না। এবারে দেখো, আমি যদি বলি তুমি কি খাও, বা আমি কি খাই জিজ্ঞাসা করছি, আমি কাউকে জিজ্ঞাসা করছি আমি কি খাই,
আমি এটা ইন্টারোগেটিভ করব। এই আমি খাই সেন্টেন্সটা জিজ্ঞাসা করব কাউকে, আমি কি খাই? যখন এই রকম জিজ্ঞাসা করব তখন কিন্তু আমাদের হেল্পিং ভার্ব আগে বসে। তোমাদের আমি এর আগেও বারবার বলেছি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আগে হেল্পিং ভার্ব এবং তারপরে সাবজেক্ট এবং তারপরে ভার্ব। তাহলে আমরা এই যে আমি খাই এটার হেল্পিং ভার্ব কি? আমি আগেই বলেছি প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব ডু অথবা ডাজ। আমরা তাহলে দেব ডু। আই ইট, দেখো ইন্টারোগেটিভ মার্ক। ডু আই ইট, আমি কি খাই? ডু আই ইট। ডু ইউ ইট, তুমি কি খাও? ডাজ হি ইট, সে কি খায়? এবারে আমি এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাকে আমি এবারে নেগেটিভ করব। যেমন এই সেন্টেন্সটা নেগেটিভ করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও নেগেটিভ করা যায়। আমি কি খাই না জিজ্ঞাসা করব, আমি কি খাই না? তাহলে ডু আই ইট এটার মানে হলো আমি কি খাই। আর আমি কি খাই না যখন না বলবো তখন এই সেন্টেন্সে আমাকে একটা নট অ্যাড করতে হবে। নটটা আমরা কোথায় অ্যাড করব? এটা সাবজেক্ট মাঝে বসে, আগেই বলেছি সাবজেক্টের আগে নাকি সাবজেক্টের পরে। আগেও বলেছি যদি এখানে প্রোনাউন সাবজেক্ট থাকে, প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে আমরা যদি নেগেটিভ করি নটটা বসাবো। আমি কি খাই না? ডু আই নট ইট, আমি কি খাই না? ইজ দ্যাট ক্লিয়ার? এবারে চলো, এবার অনেকে ভাবছে আমরা তো ডুটা এখানে ইউজ করছি, যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ করতে যাই তাহলে নট এর জন্য আমরা কিন্তু সব সময় ডুটা বসাবো। দেখো ডু নট। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ জিজ্ঞাসা করতে গেলে কোনো সেন্টেন্স সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলেও কিন্তু আমাদের হেল্পিং ভার্ব আগে একটা লাগবেই। আগে হেল্পিং ভার্ব না দিলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু একেবারেই ভুল। তাহলে আমরা হেল্পিং ভার্ব এখানে সেই ডুটা ইউজ করব। এবং ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে এখানে নট দিতে গেলে সেখানেও কিন্তু আমাদের হেল্পিং ভার্ব আগে অবশ্যই লাগে, কারণ জিজ্ঞাসামূলক কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব আগে বসে। আর আমি আগেও বলেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হেল্পিং ভার্ব হিসাবে আমরা বসাবো ডু বা ডাজ। চলো এবারে ডাজটা কখন বসাবো? খুব ইজি। আই প্রোনাউন না থেকে যদি এখানে হি থাকতো তাহলে এটা হতো ইটস। হি না থেকে যদি রাম থাকতো তাহলেও কিন্তু হতো ইটস, ইটের সঙ্গে এস। তাহলে আমি কেন দিচ্ছি এস? কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে এস অ্যাড হয়। তাহলে আইটা যদি রাম হতো তাহলে নিশ্চয়ই ডু হতো না, তখন হতো ডাজ নট। রাম ডাজ নট। আবার এটা যদি রাম হতো রাম কি খায়, রাম কি খায়, তখন আমি ডু না দিয়ে দিতাম ডাজ রাম ইট, ডাজ রাম ইট, রাম কি খায়। আবার এটা যদি নেগেটিভে হতো রাম, রাম কি খায় না, ডাজ রাম ডাজ নট। এখানে কিন্তু দেখো রাম আছে, তাহলে রাম নাউন, নাউনের আগে কিন্তু নট হবে। আমি প্রোনাউনের পরে নট এবং নাউনের আগে নট হবে বলেছি, তাহলে আমি লিখবো ডাজ নট রাম, ডাজ নট রাম ইট, রাম কি খায় না, এইরকম। তাহলে আমরা এখানে ডাজটা কখন ইউজ করব? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট থাকে সেই সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে গেলে আমরা ডাজ ইউজ করব, ডাজ নট, ডাজ, ডাজ নট। এই ডাজটা কিন্তু এখানে মেন ভার্ব নয়, আবারও বললাম। এবার অনেকের মনে হতে পারে যে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট কোনগুলোকে বলবো? এই হি, শি এবং কোনো একটা নাম বোঝালে সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি, একটা নাম বোঝাবে কোনো সাবজেক্ট হিসাবে, এবং হি সি সেগুলো হবে থার্ড পারসন সিঙ্গুলার। আদারওয়াইজ সাবজেক্টের জন্য আমরা ডাজ নট নয়, আমরা ডু নট ইউজ করব। আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ডিটেলস রয়েছে ডেসক্রিপশন বক্সের একেবারে ফার্স্ট রাখলাম, তোমরা দেখে নিও। আর আজকের এই টপিকটা আরো ডিটেলস আমি এক্সপ্লেন করব, তোমরা দেখো জাস্ট শেষ পর্যন্ত। আমি আরো একটা সুন্দর টপিক এখানে আমি অ্যাড করছি। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হেল্পিং ভার্ব নিতে গেলে
নট আনতে গেলে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমরা ডু অথবা ডাজ ইউজ করব। ক্লিয়ার? এবারে চলো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট তো দেখলাম, এবারে যদি বলি পাস্ট ইনডিফিনাইট আমি লিখব, তখন আমি কি করব দেখো, এই যে রাম ইটস, এটা 1 নম্বর ফর্ম ছিল ইট, পাস্ট ইনডিফিনাইট টেন্সের এটা কিন্তু 1 নম্বর থাকবে না, পাস্টের 2 নম্বরটা থাকবে এট। রাম এট, রাম খেয়েছিল। তাহলে যখনই আমি এখানে এট দিব, তাহলে এই যে রাম ডাজ নট ইট, এটাকে যদি আমি পাস্ট টেন্স করি তাহলে ডাজটা কিন্তু এখানে আর হবে না, কারণ এটা পাস্ট টেন্স। তাহলে মনে রাখবে পাস্ট ইনডিফিনাইট টেন্সের হেল্পিং ভার্ব হিসাবে আমরা নটের জন্য কি আনবো, তখন ডু নয়, তখন আনবো ডিড, তখন আনবো ডিড। তাহলে এটা পরিষ্কার বুঝতে পারছো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের 1 নম্বর ফর্ম, তার জন্য আমরা হেল্পিং ভার্ব আনবো ডু, আর পাস্ট ইনডিফিনাইটের যদি 2 নম্বর ফর্ম থাকে তার জন্য আমরা হেল্পিং ভার্ব আনবো ডিড। তাহলে রাম এট, রাম খেয়েছিল, রাম খায়নি, রাম ডিড নট ইট, ডিড নট ইট। দেখো এখানে যে এর 2 নম্বর ফর্ম, এই সেন্টেন্সে কিন্তু এখানে 1 নম্বর থাকবে, কারণ কি অলরেডি ডু ভার্বের সেকেন্ড ফর্ম ডিড পাস্ট টেন্স আমি করে দিয়েছি। একটা সেন্টেন্সে দুটো ভার্ব পাস্ট হতে পারে না, সেই জন্য ডিড যে হেল্পিং ভার্ব সেটাকে আমি পাস্ট টেন্সে রেখেছি এবং মেন ভার্বটা 1 নম্বরে থেকে গেছে। তাহলে হি রাম ডিড নট ইট, রাম খায়নি, পাস্ট টেন্সে থেকে গেল, অথচ নট এলো এবং নটের জন্য হেল্পিং ভার্ব দরকার, তার জন্য আমরা ডিড দিয়েছি, কারণ এটা পাস্ট টেন্স, ওই জন্য। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের হেল্পিং ভার্ব কি হবে, নট আনতে গেলে ডিড নট, মনে রাখবে। এটা দেখো আমি যদি এটা পাস্ট টেন্সে লিখতাম তাহলে আমি দিতাম ডিড রাম ইট, রাম কি খেয়েছিল। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব লাগে, তাহলে পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব দিতে হবে ডিড, কারণ এটা পাস্ট টেন্স। ডিড রাম ইট, রাম কি খেয়েছিল, ইটটা দেখো 1 নম্বর ফর্ম থেকে গেছে, কারণ এখানে অলরেডি ডিড 2 নম্বর ফর্ম দিয়েছি। এবারে দেখো এটা ইন্টারোগেটিভ যদি নেগেটিভ করি তাহলে আমি এখানে সেই সেম ডিড নট দেব, ডিড নট রাম ইট, রাম কি খায়নি। তাহলে বুঝতে পারলে? তাহলে দেখো একটা জিনিস ক্লিয়ার করে নাও, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যদি হেল্পিং ভার্বের দরকার হয়, নট করতে গেলে ইন্টারোগেটিভ করতে গেলে যদি হেল্পিং ভার্বের দরকার হয়, নট দিতে যাও, তাহলে আমরা কিন্তু ডু বা ডাজ বসাবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের পাস্ট মানে বুঝতেই পারছো ডুর পাস্ট টেন্স, ডিড দেব। তাহলে এটা মনে রাখবে। তাহলে আজকের ক্লাসে আমি বললাম অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের, প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ও পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে লিখবো। আর এখানে যে ডু, ডিড এবং ডাজ, ডু ডাজ এবং ডিড এই 3টে ভার্ব কিন্তু মেন ভার্ব একেবারেই নয়, ভালো করে মনে রাখবে। ডু, ডাজ এবং ডিড এগুলো কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইটের কোনো হেল্পিং ভার্ব থাকে না, তাই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব লাগে। আর এই ডু, ডাজ এবং ডিড এগুলো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। সো আজকের এই পর্যন্ত। কেমন লাগলো ক্লাস অবশ্যই আমাকে জানাও, লাইক করো, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো। আজ এই পর্যন্ত, টাটা।